ক্লাস 11-এর ছাত্ররা আমরা সরলরেখার চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা আমরা শেষ করেছি আগে। আজকে আমরা সরলরেখার সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। এটা হচ্ছে আমাদের পার্ট 5। আজকে আমরা যে জায়গাটা পড়াবো সেটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ মনে করি y = m1x + c1। এই রেখার সমীকরণ মনে করি y = m2x + c2। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ ধরি থিটা। আমাকে থিটা বের করতে হবে। তা সরলরেখা দুটোর নাম দিই আমি। এটা এবি রেখা মনে করি, এটা হচ্ছে সিডি রেখা মনে করি। এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই সরলরেখার সিডি রেখার আনতি বা ইনক্লিনেশন ধরি আলফা, তেমনি এবি রেখার আনতি বা ইনক্লিনেশন ধরি বিটা। তাহলে স্পষ্টতই আমি লিখতে পারি m1 এর মান কত হবে tan আলফা এবং m2 এর মান কত হবে tan বিটা। তাহলে আমরা এখান থেকে আমি বলতে পারি যে বিটা ইকুয়াল টু এই ত্রিভুজের বহিঃকোণ বিটা ইকুয়াল টু কি হবে আলফা প্লাস থিটা। দ্যাট ইজ থিটা ইকুয়াল টু, আমার থিটা দরকার, বিটা মাইনাস আলফা। তাহলে উভয় দিকে যদি আমি ট্যানজেন্ট নিই তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কি হবে ট্যান বিটা মাইনাস আলফা। তার মানে হবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা বাই 1 প্লাস ট্যান বিটা ট্যান আলফা। এবার যদি ট্যান বিটা ট্যান আলফা মান বসাই তাহলে আমি পাবো, দেখো ট্যান বিটার মান কত হচ্ছে m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। তারপর থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স কি m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। এখন যদি বিটাটা এটাইতে আলফা হয়, এটা যদি বিটা হয় তখন হবে m1 মাইনাস m2। ওই জন্য ফর্মুলাতে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের যে থিটা যদি উৎপন্ন কোণ হয় তার ফর্মুলাটা আমি ওই জন্য লিখবো ট্যান ইনভার্স m1 ডিফারেন্স m2 বাই 1 প্লাস m1 m2। অর্থাৎ m2 মাইনাস m1 হতে পারে আর m1 মাইনাস m2, অর্থাৎ অ্যাকচুয়ালি প্লাস মাইনাস বাইরে বেরোবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা আমাদের দুটো সরলরেখা মধ্যবর্তী কোণের ফর্মুলা নির্ণয় সূত্র। এবার যদি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় তাহলে থিটা 0 হবে স্বাভাবিকভাবেই। tan 0 মানে কত 0 tan 0 ডিগ্রি মানে কত 0। তাহলে আমাদের কি ছিল ফর্মুলাটা, tan থিটা ফর্মুলাটা কি ছিল যে m1 ডিফারেন্স m2 বাই 1 প্লাস m1 m2 দিচ্ছি 0। তাহলে m1 ইকুয়াল টু m2। তাহলে এই দুটো প্রবণতাই যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের কি হবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের প্রবণতাগুলো সমান, প্যারালাল লাইন হবে তাদের যদি গ্রেডিয়েন্ট দুটো ইকুয়াল হয়। এবার যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে থিটা ইতে 90 ডিগ্রি, tan 90 ইনফিনিটি অর্থাৎ cot 90 কত
0। cot 90 ফর্মুলা কি হয়, 1 উল্টে যাবে, এটা 1 প্লাস m1 m2 বাই m1 ডিফারেন্স m2 ইকুয়াল টু 0। তার মানে কি m1 m2 কত -1, অর্থাৎ দুটো সরলরেখার প্রবণতাদের গুণফল যদি -1 হয় তাহলে আমরা বলবো সরলরেখা দুটি পরস্পর লম্ব। তো লম্ব হইবার শর্ত কি, দুটো সরলরেখা তাদের প্রবণতার দুটো গুণফল -1, অর্থাৎ প্রোডাক্ট অফ গ্রেডিয়েন্টস বা স্লোপ that is -1। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে এগোবো। এটা মূল থিওরি। এবার দেখো আমি একটা সরলরেখা নিই, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হবে, তো সমান্তরাল হতে হবে কি বলেছিলাম, প্রবণতাগুলো পরস্পর ইকুয়াল হবে। তাহলে এই দুটো পার্ট একই থাকবে। দেখো ax প্লাস by প্লাস ধরো k ইকুয়াল টু 0, এটা হবে, কারণ এর প্রবণতা কত দেখে না, এর প্রবণতা -a/b, কারণ y ইকুয়াল টু mx প্লাস c সাজানোর পর এটা পাবো। তো এর প্রবণতা পাবো আমি দেখো -a/b। তাহলে এই দুটো সরলরেখার প্রবণতাগুলো সমান, অর্থাৎ এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। এরপর যদি বলি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এর লম্ব রেখার সমীকরণ কি হবে, দেখো এটা হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়ালস টু 0। দেখো এটা প্রবণতা আগেও লিখেছি আমরা, কত -a/b। এই রেখার প্রবণতা কত b/a। তাহলে দেখো প্রবণতাদের গুণফল -1, তার মানে এই সরলরেখা দুটো পরস্পর লম্ব। এখানে কে আননোন ধ্রুবক, কে এটা আননোন, এখানে ধ্রুবক, এই কে মান নির্ণয় করতে পারবো, একটা শর্ত দেওয়া থাকবে তার জন্য। বা কোনো একটা বিন্দুগামী যদি বলে, তাহলে এই বিন্দুগামী পাস করার পর কে এর মানটা পেয়ে যাবো, ফের এখানে বসাবো, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। এবার আমরা অনুসরণে চলে যাচ্ছি। তার আগে একটা জিনিস বলে নিই, দুটো সরলরেখা অভিন্ন হয় বা শর্ত, অর্থাৎ সেম। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে সেম। সেম ভাবে কি শর্তে, দেখো এখানে a1/a2 যদি b1/b2 ইকুয়াল টু যদি c1/c2 হয়, তাহলে এরা পরস্পর অভিন্ন হবে। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 এটা হয়, তাহলে তখন হবে পরস্পর সমান্তরাল। এটা হবে পরস্পর সমান্তরাল, আর এটা হবে পরস্পর অভিন্ন, পরস্পর অভিন্ন সরলরেখা। অভিন্ন মিন্স সেম সরলরেখা। আর এটা যদি এইটা বা এইটা সমান এটা বা এটা হয়, নট ইকুয়াল টু এটা বা এইটা, তখন এরা পরস্পর সমান্তরাল হবে। এবার আমরা এক্সারসাইজে আমরা চলে যাচ্ছি। এসএনদে বইয়ে এক্সারসাইজ হচ্ছে তোমাদের দেখো 2b, আমরা 2a আগে করিয়েছি, এবার 2b কিছু অঙ্ক টঙ্ক আমরা আলোচনা করব। প্রথম আমরা বহু বিকল্প ধর্মী অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে কিছু অঙ্ক দেখাবো। বহু বিকল্প ধর্মী, ধরো একটা অঙ্ক নিয়ে আমরা, কোশ্চেন নম্বর ধরো
18 কোশ্চেন নম্বর 10 এমসিকিউ। এখানে দেওয়া আছে 2x minus 3y plus 5 equal to 0, আর এটা দেওয়া আছে px plus 2y equal to 6। এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে p এর মান কত? p কত? এরা পরস্পর সমান্তরাল, প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে প্যারালাল স্ট্রেট লাইন হলে কি হবে আমরা বলি, তাহলে কি বলেছিলাম যে a1 by a2 equal to b1 by b2, তাহলে কত হবে 2 by p equal to কত minus 3 by 2। তাহলে p এর মান কত হচ্ছে minus 4 by 3। দেখো minus 4 by 3 অপশন সি। এই একটা উপায় করতে পারো, কি আর উপায় বলছে প্রবণতাগুলো সমান। তাহলে এর প্রবণতা কত 2 by 3, এর প্রবণতা কত minus p by 2। তাহলে একই কথা 3p equal to minus 4, p কত minus 4 by 3, যেটা খুশি করতে পারো। তাহলে পরস্পর সমান্তরাল হলে এখানে p এর মানটা হচ্ছে minus 4 by 3। এরপরে অঙ্ক দেখো কোশ্চেন নম্বর 11, 5x minus 9y minus 12 equal to 0, আর mx plus 10y equal to 2। এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে m এর মান নির্ণয় করো। তাহলে এতে দেখো প্রবণতা কত, এর প্রবণতা হলো 5/9। দ্বিতীয় রেখার প্রবণতা কত minus m/10। তাহলে পরস্পর লম্ব যদি হয় তাহলে কি হয়, সূত্রটা কি ছিল, প্রবণতা দিয়ে গুণফল -1, অর্থাৎ 5/9 ইন্টু minus m/10 equal to -1। তাহলে আমরা পাবো এখানে 5m equal to 10 ইন্টু ওইদিকে নিয়ে গেলে 9, তাহলে m equal to কাটবে কত 18। তাহলে এখানে দেখো এই অ্যান্সার হবে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। দেখো এখানে কোশ্চেন নম্বর ধরো 6 বলা আছে -25 আর -43 এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা k0 এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার লম্ব। তাহলে k0 আর হচ্ছে 2-3k, এবার লম্ব হলে k এর মান নির্ণয় করতে, এটা 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে মনে করি এই দুটো বিন্দু AB, এই দুটো বিন্দু CD। তাহলে খুব সহজ অঙ্ক, AB এর প্রবণতা কত, তাহলে লেখো AB এর প্রবণতা কি হবে y2 minus y1 by x2 মানে এটা 4 minus 4 3, এটা তাহলে y2 minus y1 মানে 3 minus 5 by x2 minus x1 minus 4 minus 2, তাহলে -2 by -6, that is 1/3। এবার দেখো CD এর প্রবণতা এও ঠিক তাই, y2 minus y1 3k minus 0 by x2 minus x1 2 minus k, that is কি হবে 3k by 2 minus k। তাহলে এরা পরস্পর লম্ব যেহেতু বলে দিয়েছে, তার মানে কি হয় প্রবণতা দেয় গুণফল -1।
তাহলে 1/3 ইন্টু 3k বাই 2 মাইনাস k ইকুয়াল টু -1। তাহলে 3 3 কাটবে, তাহলে k ইকুয়াল টু -2 প্লাস k, তাই তো। k ইকুয়াল টু -2 প্লাস k। তাহলে এখানে দেখো k এর মান কি হবে, -2/0। k এর মান -2/0, তার মানে কি এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি না অসীম হয়ে যাচ্ছে, অনির্ণয়। তাহলে কোশ্চেন নম্বর 6, অতি সংক্ষিপ্ত কোশ্চেন নম্বর 6, এখানে আছে -25। ও এখানে বিন্দু রয়েছে -25, সরি ওই জন্য এটা মিলে -25। তাহলে -25 বলে y2 - y1 বাই x2 - x1, তাহলে এটা হবে, এখানে অ্যাকচুয়ালি হবে -2, তাহলে হবে এটা, এখানে একটা ভুল হয়ে গেল, তাহলে এটা হবে তোমার 1। আর সিডি এর প্রবণতা এটা ঠিকই আছে, 3k - 0 বাই 2 মাইনাস k। তাহলে এবার যেহেতু লম্ব, তাহলে কত হবে 1 ইন্টু কত 3k বাই দ্যাট ইজ -1, তাহলে 3k ইকুয়াল টু -2 প্লাস k, তাহলে 2k ইকুয়াল টু -2, দ্যাট ইজ k ইকুয়াল টু -1। তাহলে k এর মান নির্ণয় হয়ে গেল। এখানে এটা -2 ছিল। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নম্বর 8, বলা হচ্ছে -3 4 বিন্দুগামী এবং -3 4 বিন্দুগামী আর 2x - 3y ইকুয়াল টু 5 এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই রেখার সমান্তরাল লিখে দিই, আগে শুরুতে বলা আছে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, এইটা ঠিক থাকবে ইকুয়াল টু একটা কে ধরে নি, কে ধ্রুবক, কারণ দেখো প্রবণতাগুলো সেম থাকবে। তাহলে এই রেখাটা কত বিন্দুগামী, বা কত বলেছে -3 4 বিন্দুগামী। তাহলে এটা পাস করার পর কি হবে, 2 ইন্টু -3 বা -6 আর y এর জায়গায় 4, মানে -4 3 12 ইকুয়াল টু k। তাহলে k এর ভ্যালু হলো -12 আর 6 -18। অতএব নির্ণীয় রেখার সমীকরণ হয়ে গেল 2x - 3y ইকুয়াল টু -18। এটা হলো অ্যান্সার। তাহলে আমরা যদি এরকম এটা যদি সমান্তরাল না দিয়ে বলতো লম্বের সমীকরণ বলতো, তাহলে কি হতো, এই অঙ্কটা এই কোশ্চেন নাম্বার না অন্য কিছু সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, এই লম্বের সমীকরণ। তাহলে এর লম্ব রেখার সমীকরণ তাহলে কি হতো, 3x প্লাস 2y ইকুয়াল টু কি হতো, এর প্রবণতা কত 2 এর 3, এর প্রবণতা কত -3 এর 2, গুণ করলে কত -1। তাহলে এটা পাস করছে কত বিন্দুগামী, তাহলে ইহা ওই একই রকম -3/3 4 বিন্দুগামী। তাহলে এটা হবে কত -9 প্লাস 8 ইকুয়াল টু k। তাহলে k ইকুয়াল টু তখন হবে -1। তাহলে নির্ণয় রেখার সমীকরণ কি হবে, 3x প্লাস 2y ইকুয়াল টু -1। তাহলে এটা হবে এর লম্ব রেখার সমীকরণ, যেটা এই বিন্দুগামী। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী চলে যাচ্ছি। তো এখানে
কোশ্চেন নাম্বার 3 বলা আছে, দেখো 2x minus y plus 5 equal to 0 ও 5x plus 3y minus 4 equal to 0 এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি x minus 3y plus 21 equal to 0 এর উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তো আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ শিখেছিলাম। আর তাহলে এর লম্ব রেখার সমীকরণ আমরা এখন শিখলাম। তাহলে আগে করি, এর লম্বের সমীকরণ কি হবে বলো? এর লম্ব রেখার সমীকরণ তাহলে হবে 3x plus y equal to k। ভালো করে চেক করো না, এর প্রবণতা কত? 1/3, এর প্রবণতা কত? -3, তাহলে গুণ করো -1। তাহলে এই লম্ব রেখার সমীকরণ হলো এইটা। এখন সরলরেখাটা কি বলেছে? ওই সরলরেখা কি? এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে ছেদবিন্দু বার করলেই আমাদের আগেকার মতো অঙ্কটা হয়ে যাবে, যেটা আমরা অতি সংক্ষিপ্ত করে এলাম। তাহলে ছেদবিন্দু বার করিনি, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করি, অপসারণ করতে চাইছি। 3 দুগুণে 6x minus 3y ইকুয়াল টু দিকে নিয়ে যাচ্ছি -15, আর এটা হচ্ছে 5x প্লাস 3y ইকুয়াল টু 4। এবার যোগ করে দিই, যোগ করে দেখো এখানে কত? 11x ইকুয়াল টু -11, তাহলে x ইকুয়াল টু -1। তাহলে x ইকুয়াল টু -1 যদি আমি এখানে বসাই, তাহলে y এর মান হচ্ছে দেখো 2x plus 5 মানে -2 plus 5 that is 3। তাহলে ছেদবিন্দু হলো কত? তাহলে এই দুটো রেখার ছেদবিন্দু কত পেলাম? -1,3। তাহলে দেখো এবার এই রেখাটা -1,3 বিন্দুগামী, তাহলে -1,3 দিলে x এর জায়গায় -1, y এর জায়গায় 3, তাহলে k এর মানটা কত হয়ে গেল? 0। অতএব নির্ণেয় সমীকরণ হবে 3x plus y equal to 0। তাহলে এটা এমন একটা সরলরেখা, যে সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং এর উপরে লম্ব। ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, x minus y plus 1 equal to 0 সরলরেখাটির উপর লম্ব সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তা নির্ণয় করো। তাহলে এর লম্ব রেখা, তাহলে এর লম্ব রেখার সমীকরণ কি হবে বলো এখানে? তাহলে x plus y equal to k। তাহলে এর প্রবণতা কত? 1, এর প্রবণতা কত? -1। তাহলে দুটো সরলরেখা প্রবণতা হলো -1। কেমন? তাহলে এবার বলছে তাহলে এর প্রবণতা কত? -1। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে? থিটা করে। তাহলে tan থিটা কত পেয়ে গেলাম? -1। তাহলে থিটা কত? দেখো 135 ডিগ্রি। অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করবে? 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। দেখো বলা আছে 8x minus 18y plus 31 equal to 0 সরলরেখাটি P28 এবং Q
এইচকে বিন্দু দুটি সংযোগাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা পি একটা কিউ, পি হচ্ছে 2,8 বিন্দু আর কিউ হচ্ছে এইচকে বিন্দু। বলছে এই রেখাটা এই দুটো বিন্দু সংযোগ রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত। এই রেখাটা ধরো এইটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করা মানে এটা 90 ডিগ্রি আর এটা সমান, অর্থাৎ পি কিউ এটা আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। এবার হচ্ছে এইচ কে মান নির্ণয় করো, এইচ কে মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কি বলা আছে যে এই রেখাটার সাথে এই রেখাটা পরস্পর সমকোণে আছে, মানে পরস্পর লম্ব। এটা আরটা বলেছে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি আমাদের সমান। তাহলে দেখো এখান থেকে আমরা সমীকরণগুলো কি পাবো, এই লম্বরেখার সমীকরণ, এই লম্বরেখার সমীকরণ কি হবে, 18x প্লাস 8y ইকুয়াল টু কে, কি তাই তো? এর প্রবণতা কত, 8/18, এর প্রবণতা -18/8। তাহলে এর প্রবণতা যা, এর প্রবণতা কি হবে, এর লম্বরেখার প্রবণতা পেলাম এটা -18/8। তাহলে পি কিউ রেখার প্রবণতা কত, k - 8/8 - 2। এটা পি কিউ রেখার প্রবণতা। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি পাবো, এর প্রবণতার সঙ্গে সমান হবে, অর্থাৎ -18/8। এই একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। 2 4 8 আর 2 9 18। তাহলে আমরা পাচ্ছি কত, 9h - 18 ইকুয়াল টু -4k প্লাস 32, অর্থাৎ 9h প্লাস 4k ইকুয়াল টু 32 আর 18 যোগ হবে 50। এবার দেখো আর বিন্দুটা কি বলেছে, মধ্য মানে পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত বলেছে। এইচ কে মান নির্ণয়, আমাকে এইচ কে মান বার করতে হবে। তাহলে আমরা এই একটা সমীকরণ পেলাম। এবার এই যে লম্বরেখার সমীকরণ আমরা বার করেছি, তাহলে এই রেখাটা কত বিন্দুগামী, আবার 2-8 বিন্দুগামী। তা 2-8 দিয়ে পাস করি, তাহলে 18 দুগুণে 36, 8-8 64 ইকুয়াল টু কে। তাহলে কে এর মানটা হবে এখানে 6×10 100। তাহলে 18x প্লাস 8y ইকুয়াল টু 100। অর্থাৎ আমরা এটাকে করি 9x প্লাস 4y ইকুয়াল টু আমাদের 50। বেশ, এবার আমরা এই সরলরেখাটা আর এই সরলরেখাটা যদি সমাধান করি, তাহলে আর বিন্দুর আমি স্থানাঙ্ক পেয়ে যাবো। তো আর বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাওয়ার পরে আমরা কি পাবো, এইচ কে মান আমরা পেয়ে যাবো। আমাদের এটা কোনো প্রয়োজন হবে না, মানে প্রয়োজন হবে পরে লাগবে আমাদের। যাই হোক, আমাদের এটা সমাধান করবো এখন, এইটার সঙ্গে এইটার সমাধান। তাহলে একটু মুছি। দেখো এখানে হচ্ছে 8x - 18y প্লাস 31 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 9x প্লাস 4y মাইনাস 50 ইকুয়াল টু 0। আমি একটু বর্জন করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে x বাই y বাই 1 বাই, তাহলে x বাই যখন করবো তখন 18×5 900 মাইনাস 4×1 4 4 3 12, y বাই যখন করবো 9×1 9 9 3
27 মাইনাস মানে প্লাস 400 ইকুয়াল টু 1/32 প্লাস 9/72, তাহলে 7 162। তাহলে x ইকুয়াল টু এটা ওখানে চলে যাবে, 4 × 10 6 10 তাহলে 1, 3 × 10 তাহলে 1 2 বাই এটা 2 × 4 6 × 3 9 194। দেখো 4 দিয়ে কাটবে কিনা, 4 4 16 19 4 4 4 16 তাহলে 1 4 x মান 4। আচ্ছা y মান তাহলে কত হবে 679 বাই 194। তাহলে কত দিয়ে কাটবে এটা, আচ্ছা x এর মান যদি 4 হয় তো 32 আর 31 63/18 2 77 না 97 দিদি কাটি, 2 সাথে 14 4 2 18 19 আর 97 ইন্টু এটা 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে 49 তাহলে 4 আর 30 হচ্ছে 67। হ্যাঁ 97 দিয়ে কাটবে, এটা 2 এটা 7, তার ছেদ বিন্দু হলো কত 4,7 তাহলে এবার আমার ছবিটা ফের আবার লাগবে আমাদের। এইখানে হলো P28, এইটা আমাদের ছিল QHK, আর এখানে ছিল R হচ্ছে আমাদের 4 7 2। তাহলে এটা মধ্যবিন্দু যদি হয় তাহলে H + 2/2 = 4 আর K + 8/2 = 7/2। তাহলে H = 8 থেকে 2 যাবে 6, আর এখানে K কত হবে 7 - 8, অর্থাৎ কি বিন্দু স্থানাঙ্কটা হবে 6, -1। দেখো সংক্ষিপ্ত আমাদের 10 এর অঙ্ক 6, -1। ঠিক আছে, আজকে আমাদের এই 10 পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা আরো পরে অঙ্ক কিছু দেখাবো।